বিসমিল্লাহির রহমানির রহিম। এই অধ্যায়টা হলো ইডিয়ম, ফ্রেজ এবং এক্সপ্রেশনস। ইডিয়ম মানে হলো কি একটা শব্দগুচ্ছ, গ্রুপ অফ ওয়ার্ডস যেটার অর্থটা ডিফারেন্ট ভিন্ন হবে ফ্রম দ্য লিটারেল মিনিং, আক্ষরিক অর্থ থেকে, সরাসরি অর্থ থেকে, অফ দ্য ইন্ডিভিজুয়াল ওয়ার্ডস, শব্দগুলোর স্বতন্ত্রভাবে একইভাবে যে অর্থ দিত ওই লিটারেল আসল অর্থ থেকে বাদ দিয়া ভিন্ন একটা অর্থ দিবে, শাব্দিক অর্থ আপনি পাবেন না। যেমন পিস অফ কেক, তাহলে এটা গেল ইডিয়ামস। প্রেজ কি? প্রেজ হলো এটাও একটা শব্দগুচ্ছ, গ্রুপ অফ ওয়ার্ডস যেটা প্রকাশ করে একটা আইডিয়া, তবে ডাজ নট মেক এ কমপ্লিট সেন্টেন্স, এটা পরিপূর্ণ বাক্য হয় না। একটা অনুভূতি প্রকাশ করে ঠিক, কিন্তু পরিপূর্ণ বাক্য হয় না। এরপর এক্সপ্রেশন কি? 3 নম্বর আছে আমাদের এখানে কি এক্সপ্রেশন। এক্সপ্রেশনটা কি? এক্সপ্রেশনস হলো ইজ এ ওয়ার্ড, একটা শব্দ, অর গ্রুপ অফ ওয়ার্ডস অথবা শব্দগুচ্ছ, কমনলি ইউজড সাধারণভাবে ব্যবহার হয়, টু এক্সপ্রেস ফিলিংস অনুভূতি প্রকাশ করার জন্য, অপিনিয়ন মতামত দেওয়ার জন্য, রিয়াকশনস প্রতিক্রিয়া ব্যক্ত করার জন্য, রেসপন্স এবং উত্তর দেওয়ার জন্য, সাড়া দেওয়ার জন্য, এভরিডে কনভারসেশনস দৈনিক কথাবার্তা। তাহলে কনভারসেশনের মধ্যে এক্সপ্রেশনটা অনেক বেশি, এগুলো সব কনভারসেশন টাইপ কাজে। তাহলে এগুলো ইডিয়ামস, ফ্রেজ, এক্সপ্রেশনস। এবার আসেন আমরা উদাহরণগুলো দেখি। ইডিয়াম উদাহরণ কি? ইডিয়াম আমরা জানি কি যেটা প্রকৃত অর্থ না। তাহলে পিস অফ কেক, কেক এর অর্থ হলো কি ভেরি ইজি, খুব সহজ। আমরা যদি এগুলো শব্দ শব্দ অর্থ করি তাহলে অর্থটা ভিন্ন রকম। যেমন ফিস মানে টুকরা, অফ কেক মানে কেকের টুকরা। তাহলে এখানে অর্থ কেকের টুকরা হয় না, এখানে অর্থ হচ্ছে ভেরি ইজি, খুব সহজ। এরপরে আমরা যে এখানে যদি লক্ষ্য করি ব্রেক দ্য আইস, এটা অর্থ কি? এটা মানে কি স্টার্ট এ কনভারসেশন, কথাবার্তা শুরু করা। তো এখানে লক্ষ্য করেন ব্রেক মানে ভাঙ্গা, দ্য আইস মানে বরফ, বরফ ভাঙ্গা। এখানে বরফ ভাঙ্গা না হয়ে এখানে অর্থ হলো কথাবার্তা শুরু করা, নীরবতা ভেঙে কথাবার্তা শুরু করা। এরপরে এখানে দেখেন হোয়াট ইজ প্রেজ। প্রেজের আমরা অর্থ বললাম। প্রেজ যেমন কি বাই দ্য ওয়ে, বাই দ্য ওয়ে, বাই দ্য ওয়ে আর ইউ হ্যাভ গন টু মার্কেট, ডু ইউ হ্যাভ, বাই দ্য ওয়ে হ্যাভ ইউ গন টু দ্য মার্কেট। তাহলে আমি যদি এখানে বলি যে বাই দ্য ওয়ে, বাই দ্য ওয়ে হ্যাভ ইউ গন টু দ্য মার্কেট, তাহলে দেখেন এই যে, তাহলে এই একটা প্রসঙ্গ মানে একটা আগের প্রসঙ্গ থেকে ফিরে নতুন একটা প্রসঙ্গের মধ্যে চলে আসে, এটা হচ্ছে বাই দ্য ওয়ে। বাই দ্য ওয়ে তুমি কি আমার নাম জানো? ডু ইউ নো মাই নেম? অফকোর্স, অবশ্যই। এক্সপ্রেশনের উদাহরণ আমরা যদি পড়ি যেমন কারো একটা কথা শোনার পর সাউন্ডস গুড, মানে শুনতে তো ভালোই লাগে। নো ওরিজ, কোনো ভয় নাই, কোনো সমস্যা নেই। ওরি ছিল, ওরি থেকে ওরিজ হয়েছে। অ্যাবসলুটলি, অবশ্যই। এখন আমরা যেহেতু তিনটা জিনিস আমরা একত্র পড়তেছি, ইডিয়াম, ফ্রেজ, এক্সপ্রেশন, আমরা তিনটা টেবিলের মাধ্যমে তিনটার ব্যবহার দেখব। আমি এটার অর্থ বলবো না, আমি শুধু এটা উচ্চারণ করব, এরপর এখান থেকে উদাহরণটা বলবো। আপনি তাকাইলে বুঝুন এখানে উচ্চারণ কি আর এখানে অর্থ কি, এটা দেওয়া আছে। এটা হচ্ছে এর অর্থ, এই পুরো বাক্যের অর্থ কিন্তু এটা, মানে এই পুরোটা বাক্যের অর্থ এটা। এটাকে এখানে কিন্তু আলাদা আলাদা অর্থ হবে না। মানে ফিস মানে টুকরা, অফ কেক মানে কেকের টুকরা, এরকম কোনো অর্থ হবে না।
পুরোটা অর্থ হবে খুব সহজ। তারপরে ব্রেক দ্য আইস, এখানে ওই যে শব্দ শব্দ অর্থ হবে না। ওভার দ্য মুন, চাঁদের উপরে হবে না, এখানে হবে কি ভীষণ আনন্দিত। এই এতটুকু কথার অর্থ ভীষণ আনন্দিত। সো আমি এটা উচ্চারণ করব, এরপর এখান থেকে ব্যবহার দেখাবো। এটার অর্থ আমি বলে দিব, এটা অর্থ বলে দিব। সো নো টেনশন, শুরু করি। কমন ডেইলি ইউজ ইডিয়ামস, দৈনিক ব্যবহৃত কিছু কমন ইডিয়ামস, যেমন পিস অফ কেক, ডোন্ট ওয়ারি, চিন্তা করো না। ইট উইল বি, এটা হয়ে যাবে। ইট উইল, ইট উইল ছিল এটা। ইট উইল, ইট উইল এই যে এখানে আমি দেখাইলাম, এই যে ইট যেটা আমরা এখানে দেখলাম এভাবে, এটা ছিল কি উইল ছিল, উইল। তাহলে এই যে ইট উইল ছিল, ইট উইল ছিল, এই উইল ফলে অ্যাপোস্ট্রফি দিয়ে এটাকে কন্ট্রাকশন করা হয়েছে, সংক্ষিপ্ত করা হয়েছে। ডোন্ট ওয়ারি, এই যে ডোন্ট ওয়ারি কিন্তু ডু নট ওয়ারি ছিল, নোট নট ছিল, ডু নট ছিল, লিখে দেই। এগুলো কন্ট্রাকশন এভাবেই ব্যবহার করা হয়। এই ডোন্ট কি ছিল, ডু নট, নট ছিল, এই এটাকে কন্ট্রাকশন করে ডোন্ট হয়ে গেছে। এভাবে ব্যবহার করা হয় স্পোকেনের মধ্যে। ডোন্ট ওয়ারি, চিন্তা করো না। ইট উইল বি আ পিস অফ কেক, কেক এটা হয়ে যাবে। আ পিস অফ কেক অনেক সহজ। ব্রেক দ্য আইস, লেটস চলো ব্রেক দ্য আইস কথা শুরু করি। বাই ইন্ট্রোডিউসিং আওয়ার সেলফস, আমাদের পরিচয়ের মাধ্যমে। ওভার দ্য মুন, আই অ্যাম ওভার দ্য মুন, আমি অনেক আনন্দিত। আই অ্যাম কিন্তু বারবার বলা হচ্ছে। আই অ্যাম কি ছিল, আই এম ছিল কি আই এম, কন্ট্রাকশন হয়ে এখন কি আই এম হইল, আই এম। তাহলে আই এম ওভার দ্য মুন, আমি অনেক আনন্দিত। আই ফাইনালি গট দ্য জব, আমি চাকরিটা পেয়ে গেলাম। তারপরে অন ক্লাউড নাইন, এটা অর্থ সিজ, সে। তাহলে সিজ মূলত এটা এই যেখানে দেখাইলাম, এই সিজ, সিজ মূলত কি ছিল, সি ইজ ছিল, সি ইজ ছিল, এখন কন্ট্রাকশন সিজ। সিজ অন দ্য ক্লাউড, সে অনেক আনন্দিত। আফটার ফেসিং হার ড্রাইভিং টেস্ট, তার ড্রাইভিং টেস্টে কৃতকার্য হওয়ার পরে। আন্ডার দ্য ওয়েদার, আই ফিলিং আ বিট, আমি অনুভব করছি একটু। আন্ডার দ্য ওয়েদার, শরীর খারাপ। টুডে, আজকে, আজকে আমার শরীর ভালো নেই। বিট মানে একটু। হাং, হ্যাং ইন দেয়ার, হ্যাং ইন দেয়ার, এখানে অপেক্ষা করো। হ্যাং ইন দেয়ার, অপেক্ষা করো, ধৈর্য ধরো, শক্ত থাকো। থিংস উইল গেট বেটার, ভালো কিছু পাবে। থিংস মানে বস্তু। কিপ এন আইজ আই অন, এন হয়েছে কারণ এই যে আই যেহেতু বাউল দিয়ে শুরু হয়েছে, যে না এন হয়েছে। কিপ এন আই অন, ক্যান ইউ কিপ এন আই অন, আপনি কি রাখতে পারেন এন আই অন, নজর। মাই ব্যাগ, আমি ফর আ মিনিট, আমার ব্যাগের মধ্যে কিছু সময়ের জন্য। কল ইট আ ডে, উই হ্যাভ ডান এনাফ, উই হ্যাভ, উই মূলত কি ছিল, উই মূলত কি ছিল কি উই হ্যাভ, উই হ্যাভ ছিল, উই হ্যাভ। তো এটা এখন উইভ হয়ে গেছে কন্ট্রাকশন। উই হ্যাভ ডান, আমরা করেছি। এনাফ, যথেষ্ট, আমরা যথেষ্ট করেছি, মানে যথেষ্ট কাজ কারবার হয়েছে, যথেষ্ট এটা জ্বালাই হয়েছে। এবার চলো আমরা এটা, লেটস চলো, কল ইট আ ডে, আজকে শেষ করে ফেলি।
একদিনের মধ্যে আজকে শেষ করে ফেলি, এখনই শেষ করে ফেলি। লেটস ছিল কি, লেট আস, লেটস, লেটস ছিল কি, লেট আস, লেটস মানে কি চলো শুরু করি, চলো। কল ইট আ ডে, আজকে শেষ করি। হিট দ্য বুকস, আই কান, আই কান্ট গো আউট। কান্ট কি ছিল, কান্ট ছিল কান, ক্যান নট ছিল, এই জন্য এটা ক্যান নট সংক্ষেপে কান্ট। আই কান্ট মানে কি পারবো না, কন্ট্রাকশন। আই কান্ট গো আউট আমি বাইরে যেতে পারবো না, টুনাইট আজ রাতে। আই নিড টু আমার প্রয়োজন, হিট দ্য বুকস পড়তে বসা। গেট কোল্ড ফিট, ডোন্ট গেট কোল্ড ফিট পিছিয়ে যেও না, বিফোর দ্য ইন্টারভিউ ইন্টারভিউর আগে। আপনি অর্থটা, যেই অর্থটা দেওয়া আছে অর্থটা পড়বেন আগে। আমি অর্থ বলে এখানে ভিডিও লং হবে বা সময় বেড়ে যাবে, এই জন্য আমি এটা অর্থ করতেছি না, আমি বাক্যের মধ্যে অর্থ করতেছি, আপনি এটা আশা করি বুঝতেছেন। ওয়ান্স ইন আ বাবল মুন, উই খুব কম, উই ইট আউট আমরা বাইরে খেতে যাই। ওয়ান্স ইন আ ব্লু মুন খুব কম। স্পিল দ্য বিনস গোপন কথা ফাঁস করা। ডোন্ট স্পিল দ্য বিনস গোপন কথা ফাঁস করিও না। ইটস সারপ্রাইজ, এটা কি সারপ্রাইজ, এটা কি অবাক করা বিষয়, এটা সারপ্রাইজ করে ফেলে। ইটস আ সারপ্রাইজ, ইটস মূলত কি ছিল, ইটস মূলত ছিল ইট ইজ, ইট ইজ ছিল সংক্ষিপ্ত হয়ে ইটস হয়েছে। বাই দ্য ওয়ে আমরা আজকে যেগুলো পড়ছি এগুলো কনভারসেশন আমাদের দৈনন্দিন লাগে, এই জন্য এগুলো কনভারসেশন স্টাইলে রাখা হয়েছে, স্পিকিং স্টাইলে এটা রাখা হয়েছে। তারপর দেখেন হিট দ্য নেইল অন দ্য হেড, একদম ঠিকঠাক বলা। ইউ হিট দ্য নেইল অন দ্য হেড, তুমি একদম ঠিক কথাই বলেছ। এমনি হিট দ্য নেইল মানে কি নখের আঘাত, অন দ্য হেড মাথায়, তো তুমি সঠিক কথা বলেছো আর কি। কোস্ট অ্যান আর্ম অ্যান্ড আ লেগ, অনেক ব্যয়বহুল হওয়া। দ্যাট ফোন কস্ট, ফোনটার মূল্য, অ্যান আর্ম অ্যান্ড লেগ, অনেক মূল্য, অনেক ব্যয়বহুল। কোস্ট অ্যান আর্ম অ্যান্ড আ লেগ, তাহলে অনেক ব্যয়বহুল, অর্থাৎ এটা বাহু এবং এটা পায়ের মূল্য, এতটুকু আর কি, তো ব্যয়বহুল আর কি, এতটুকুই। দ্যাট ফোন কস্ট ফোনের মূল্য, অ্যান আর্ম অ্যান্ড ডগস অনেক। বেটার লেট দেন নেভার, ওই যে নাইমা হচ্ছে কানামা ভালো, এরকম আর কি কথা। কামন আসো, বেটার লেট দেন নেভার, দেরিতে হলে ভালো, মানে মোটে না আসাচ্ছে এই একটু হইলো লেটও ভালো, মোটে না আসার চেয়ে দেরি হওয়াটাই ভালো। কিল টু বার্ডস উইথ ওয়ান স্টোন, এক দিলে দুই পাখি মারা আর কি, এক কাজে দুই লাভ। ওয়াকিং টু ওয়ার্ক লেটস মি সেভ মানি অ্যান্ড স্টে ফিট, এখানে কি বললো, ওয়াকিং টু ওয়ার্ক হেঁটে যাওয়া, হেঁটে যাওয়া আমার কাজে, লেটস মি সেভ আমার সেভ করে দেয়, মানি অ্যান্ড স্টে ফিট আমার মানির টাকা সেভ করে, এবং স্টে ফিট আমাকে কি রাখে, ফিট রাখে। তাহলে এটা হচ্ছে, এখানে বাকি অংশটা নাই, এখানে একটু বাড়ানো দরকার ছিল। ইটস আ কিল টু বার্ডস উইথ ওয়ান স্টোন, এটা কেমন যেন এক কাজ দুই লাভ হয়ে গেল। আচ্ছা, এটাকে আমি একটু রেট দিয়ে রাখি।
তারপরে গিভ সামওয়ান আ হ্যান্ড, কাউকে সাহায্য করা। কাউকে সাহায্য করা। ক্যান ইউ গিভ মি আ হ্যান্ড, আপনি কি আমাকে সাহায্য করতে পারেন? উইথ দিস বক্সেস, এই বক্সগুলোর সাথে, মানে আপনি কি আমাকে বক্সগুলোর দিয়ে, মানে বক্সগুলোর দ্বারা সাহায্য করতে পারেন, অর্থাৎ বক্সগুলো এগিয়ে দিতে পারেন বা একটু হাতে ধরিয়ে দিতে পারেন, এরকম কিছু আর কি। তারপরে মিস দ্য বোট, নৌকা মিস করা আর কি, বোট মিস করা, সুযোগ হাতছাড়া করা। হারি আপ, দ্রুত করো। অর ইউ উইল মিস দ্য বোট, নচেত তুমি তোমার সুযোগ হারিয়ে ফেলবে। হারি আপ মানে কি দ্রুত করো। অর ইউ নচেত ইউ উইল, এটা উইল ছিল, ওই যে উইল, মিস দ্য বোট নচেত তোমার সুযোগ হারিয়ে ফেলবে। আ ব্লেজিং ডিসগাইজ, ব্লেজিং ডিসগাইজ মানে কি ছদ্মবেশে শুভকামনা, অর্থাৎ ওই এটা বাংলাতে হয় ইয়ে আর কি, মানে সাফে বর, মনে হয়েছিল খারাপ কিন্তু দেখে যে ভালো হয়ে গেছে। যেমন লুজিং দ্যাট জব, এই চাকরিটা হারানো, ওয়াজ আ ব্লেজিং ইন ডিসগাইজ, এটা মানে ছদ্মবেশে ভালো কাজ ছিল, খারাপ মনে হইলেও কিন্তু ভালো কাজ ছিল। তো চাকরি হারানোটা কিন্তু খারাপ কাজ, একটা দুঃখের বিষয়, কিন্তু এই খারাপ কাজটাই দেখা গেলো যে পরে ভালো কিছু হয়ে গেল, মানে এই চাকরিটা হারানোর কারণে সে আরো ভালো চাকরি পেয়ে গেল, এরকম কিছু আর কি। দ্য বল ইজ ইন ইউর কোর্ট, বল এখন তোমার জালে, মানে সিদ্ধান্ত তোমার হাতে, তুমি সিদ্ধান্ত নিবা। আই হ্যাভ টোল্ড ইউ, এখানে আই, আই মানে কি আই হ্যাভ, আই আই টোল্ড ইউ, আমি তোমাকে বলেছি, এভরিথিং সব কিছু। নাও দ্য বল ইজ ইন ইউর কোর্ট, এখন সিদ্ধান্ত তোমার কাছে, তোমার সিদ্ধান্ত, তুমি কি করবে, তোমাকে সব বলা হয়েছে, কি করবে এটা তুমি এখন চিন্তা করে ঠিক করো। লার্ন দ্য রফস, লার্ন দ্য রফস, রফস মানে দড়ি, দড়ি শিখা মানে কি, অর্থাৎ ওইটা জাহাজ চালানোর ক্ষেত্রে এই জিনিসটা ব্যবহার হইতো। তো জাহাজের রশি নিয়ন্ত্রণ এটা অনেক বড় বিদ্যা, তো যে এটা জানে মানে কাজের নিয়ম কানুন শিখে নেওয়া, একদম আয়ত্ত করা। আই এম স্টিল লার্নিং দ্য রোপস, আমি এখনও নিয়ম কানুন শিখছি, ভালোভাবে আয়ত্ত করতেছি। অ্যাট মাই নিউ অফিস, আমার নতুন অফিসের মধ্যে। ফুল সামওয়ানস লেগ, এটা একটা মজার একটা কাহিনী আছে, সেটা হচ্ছে এই তৎকালে মানে ইংল্যান্ডের মধ্যে এই চুরি করার একটা সিস্টেম ছিল কি, যে কী করা হইতো, একজন কারো ফা টেনে ধরতো, সে পড়ে গেলে আরেকজন চুরি করে নিয়ে যেত, তাহলে এই যে ফাও টেনে ফেলার কারণে ওই লোকটা পড়ে গেল, তো এটা একটা কাউকে কি বোকা বানাইছে, মজা করা কারোর সাথে। রিল্যাক্স, শান্ত হও। আই এম জাস্ট ফুলিং ইউর লেগ, আমি শুধু তোমার সাথে মজা করছি। বার্ন দ্য মিডনাইট ওয়েল, রাতের, বার্ন দ্য মিডনাইট ওয়েল, বার্ন মানে জ্বালানো, দ্য মিডনাইট ওয়েল গভীর রাতের তেল, মানে অর্থাৎ রাত জেগে পড়াশোনা, এটা তেলের যুগের মধ্যে ব্যবহার করা হতো আর কি, মানে যখন বাতি আবিষ্কার হয় না, তেল দিয়ে চেরাক দিয়ে পড়তো। শি ইজ বিং বার্নিং, তাহলে শি ইজ বিং বার্নিং, সে বার্নিং দ্য মিডনাইট ওয়েল, সে রাত জেগে পড়াশোনা করছিল। শি ইজ বিং মিডনাইট, তাহলে শি ইজ বিন, এখানে দেখেন যেহেতু এখানে বি3 আছে, তার মানে এটা, এটা ইজ না, এটা হচ্ছে হ্যাজ, তাহলে এখানে শি ইজ মূলত কি ছিল, শি হ্যাজ ছিল। শি হ্যাজ বিন, শি ইজ, তাহলে শি ইজ কি ছিল, শি হ্যাজ, শি হ্যাজ, শি হ্যাজ বিন বার্নিং দ্য মিডনাইট ওয়েল, সে রাত জেগে পড়াশোনা করেছে, ফর হার এক্সামস, পরীক্ষার জন্য, পরীক্ষার কারণে। স্পিক দ্য ডেভিল,
স্পিক অফ দ্য ডেভিল, শয়তানের ব্যাপারে কথাবার্তা, মানে যার কথা সে হাজির। স্পিক অফ দ্য ডেভিল, যার ব্যাপারে কথা বলা হচ্ছে, হেয়ার কামস ওমর। তো স্পিক অফ দ্য ডেভিল মানে যার কথা বলা হচ্ছে, যার কথা বলছি, হেয়ার কামস ওমর, ওমর তো এসে গেল। তো যার কথা বলতেছি সে এসে গেল, মানে কথা কথা বলে না যে বাঘের কথা বলতেছি বাঘ এসে হাজির, এরকম। তো যার ব্যাপারে কথা বলা হচ্ছে সে হাজির। তাহলে স্পিক অফ দ্য ডেভিল, যার ব্যাপারে কথা বলছি, হেয়ার কামস ওমর, ওমর তো চলে আসলো, এসেছে। দ্য বেস্ট অফ বোথ ওয়ার্ডস, বেস্ট মানে কিন্তু ভালো, বোথ ওয়ার্ডস দুই পৃথিবী, মানে দুই পৃথিবী ভালো, অর্থাৎ দুদিকে সুবিধা। ওয়ার্কিং ফ্রম হোম, বাড়ি থেকে কাজ করা, গিভস মি আমাকে দিয়েছে, দ্য বেস্ট অফ বোথ ওয়ার্ডস দুদিকে ভালো সুবিধা দিয়েছে। তাহলে আমি ঘরে বসে কাজ করতেছি, আমার গাড়ি ভাড়া বেঁচে যাচ্ছে, আমি অফিসে গিয়ে আমার বাসায় আমার জন্য অনেক সুবিধা আর কি। যেমন আমরা বর্তমানে অনলাইনে ক্লাস বেশি করতেছি, কারণ এটা অফলাইনে গিয়ে ক্লাস করা অনেক অনেক ঝামেলা। ঠিক আছে, তাহলে আপাতত আমি এখানে শেষ করতেছি। তাহলে আমি আবার এগুলো একটু অর্থটা বলে দেই। তাহলে আমরা যেটা শিখলাম এতক্ষণ পর্যন্ত সেটা হচ্ছে যে ইডিএম অংশটা এই ভিডিওর মধ্যে শেষ করতেছি ইডিএম নিয়ে। তাইলে এখানের মধ্যে পিস অফ কেক, তাহলে ইডিএম হচ্ছে বাক্যের অংশ। বাংলাদেশে যেরকম বাগধারা আছে, যেমন উলুবনে মুক্তা ছড়ানো মানে কি বাজে, এরপর উড়নচণ্ডী, তারপরে যেমন আছে না, মানে বাগধারা যেগুলো আছে, এই বুদ্ধির ডেকি মানে বলদ আর কি, এরকম। এরপরে টাকার কুমির মানে বড় লোক, গভীর জলের মাছ মানে অনেক শেয়ানা লোক, এভাবে বাগধারাগুলো। তো এখানের মধ্যে আমরা যদি যেগুলো অর্থ, অনেকগুলো অর্থ বলছি। অন ক্লাউড নাইন, নয়, নয় মেঘের উপরে মানে না, এটা হচ্ছে আনন্দিত। আন্ডার দ্য ওয়েদার, আবহাওয়ার নিচে, আবহাওয়ার নিচে মানে কি শরীর ভালো নেই। হ্যাং মানে ঝুলে থাকা, হ্যাং ইন দেয়ার এখানে ঝুলে থাকা মানে কি ধৈর্য ধরো। কিপ অ্যান আইজ অন, কিপ মানে রাখা, আইজ অ্যান মানে কি একটা চোখ রাখা, অন মানে কি খোলা, চোখ খোলা রাখা, এখানে কি নজর রাখা। কল ইট আ ডে, এটাকে আজই ডেকে নাও, একদিনের মধ্যে ডেকে নাও মানে কি আজকে একদিনের মধ্যে শেষ করো। হিট দ্য বুকস, আঘাত করো বইয়ে, তাহলে এখানে মনোযোগ দিয়ে পড়তে বসা। এটা একটা মজার একটা বিষয় বলি, সরি, মজার একটা বিষয় বলি, সেটা হচ্ছে এবার দেখেন হিট দ্য বুকস, এটা মজার যে একটা জিনিস আছে। যেমন যারা ভালো পড়াশোনা করে তাদের বই দেখবেন খুবই অবস্থা খারাপ, এখানে নোট, এখানে নোট, এখানে আঁক, এখানে এই, মানে এরা বইয়ে আসলে আঘাত করে, চরম আঘাত করে যারা ভালো স্টুডেন্ট এবং যারা পরীক্ষাতে খুব ভালো স্থান গ্রহণ করে। তো এটা এটা তাহলে হিট দ্য বুকস মানে কি ভালোভাবে পড়াশোনা করা। তারপরে এখানে আছে কি, এখানে কি আছে, আচ্ছা এখানে একটা মিস হয়ে গেল, সেটা হচ্ছে কি, এখানে একটা মিস হয়ে গেল, সেটা হচ্ছে যে, আচ্ছা এরপর এখানে একটা মিস হয়ে গেল, সেটা হচ্ছে গেট কোল্ড ফিট। তাহলে গেট মানে হওয়া, গেট কোল্ড মানে কি ঠান্ডা হয়ে যাওয়া, ফিট মানে পা, পা ঠান্ডা হয়ে যাওয়া। তাহলে এখানে মানে ভয়ে পিছিয়ে যাওয়া আর কি। তারপরে যদি আসেন এরপরে ওয়ান্স ইন এ ব্লু মুন, একদা রঙিন, ব্লু মানে রঙিন চাঁদে, ব্লু মানে কি নীল, নীল চাঁদে। তাহলে নীল চাঁদ তো দেখা যায় না, খুব কম, রেয়ার আর কি। তারপর স্পিল দ্য বিনস, স্পিল মানে ঢেলে দেওয়া, বিনস মানে কি বিচি, সিমের বিচি, তো সিমের বিচি ঢেলে দেওয়া। তো সিমের বিচি যখন ডালে তখন এটা কিন্তু একদম ছড়ায় যায়, একদম এই মেলে একদম ভালো করে ছড়ায় যায়।
তো অর্থাৎ এটা যখন ভিতরে থাকে তখন তো এটা ভিতরে আছে, যখন চড়াই যায় তখন ভালো করে চড়ায়। তারপরে আসেন হিট দ্য নেইল অন দ্য হেড, এটা অর্থ বলছিলাম ওই সময়, এগুলো অর্থ বলেছিলাম, এগুলো অর্থ বলেছিলাম। স্টোন মানে পাথর। কিল টু বার্ডস, দুই পাখিকে হত্যা করা। উইথ ওয়ান স্টোন, এক এক পাথর দিয়ে, মানে এক ডিলে দুই পাখি মারা। গিভ সামওয়ান এ হ্যান্ড, কাউকে হাত দেওয়া মানে কি সাহায্য করা। মিস দ্য বোট, বোট মিস করা। এ ব্লেজিং ইন ডিসগাইজ, ছদ্মবেশে কল্যাণ। বাংলাদেশ সাফে বর, সাফে বর। বাংলাতে একটা প্রবাদ আছে কি, সাপে বর মানে খারাপ কিছু করতে গিয়ে ক্যাচে ক্যাচে করতে সাপ, সেটা হচ্ছে কি বড় বিপদ চলে আসার। সাপে বর মানে কি খারাপ কল্পনা করছে কিন্তু ভালো হয়ে গেছে। দ্য বল ইন কোর্ট, বল এখন তোমার কোর্টে, তোমার জালে। আচ্ছা, তারপর এখান থেকে কি আছে, লার্ন দ্য রোপ, লার্ন মানে শিখা, আর রোপ মানে কি দড়ি, দড়ি শিখা, অর্থাৎ এটা জাহাজের ক্ষেত্রে আর কি। এখানে ফুল মানে টানা। সামওয়ানস লেগ, এখানে এই এটা হচ্ছে কোনো বস্তুর সাথে যদি, মানে কোনো এস এম এর সাথে এস যুক্ত করে, যদি মানে অ্যাপোস্ট্রফি এস যুক্ত করে তখন এটা র অর্থ দেয়। যেমন যেমন রাশেদের, তাইলে কীভাবে বলা হয়, রাশেদ, রাশেদের। রহিমস, রহিমের, এভাবে অ্যাপোস্ট্রফি যুক্ত করে কোনো শব্দের সাথে এস যুক্ত করলে র বুঝায়, এজাফত, এটা এজাফতের একটা আলামত এটা। ফুল সামওয়ানস লেগ, কারো কারো পা ধরা, পা টেনে ধরা। এরপরে বার্ন মানে জ্বালানো বলছিলাম। স্পিক অফ দ্য ডেভিল, শয়তান। তো শয়তান সবসময় উপস্থিত থাকে, তো এটা আমরা তো জানি শয়তান উপস্থিত। তেমন কারো কথা বলার সাথে সাথে সে উপস্থিত মানে কি মনে হয় যেন উপস্থিত। দ্য বেস্ট অফ বোথ, বোথ মানে উভয়। ওয়ার্ডস, দুই পৃথিবী, উভয় পৃথিবী ভালো মানে কি দুই দিকে সুবিধা। ঠিক আছে, তাহলে এখানের মধ্যে শেষ করতেছি। সামনে ক্লাস আসছে যে প্রেজ নিয়ে।